নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছিলাম বাপের বাড়ি। আর বাপের বাড়ি থেকে চলে গিয়েছিলাম দিদির বাড়ি, কারণ কি দিদির বাড়িতে একটু অনুষ্ঠান ছিল। আর কি অনুষ্ঠান তোমাদের দেখাবো। তো এখানে এখন জামাইবাবু রান্নার জন্য এখানে সব ব্যবস্থা চলছে আর কি। আর রান্না চলছে, এখানে মশলা কষানো হচ্ছে। মশলাটা হচ্ছে তোমার দুটো মশলা, একটা হচ্ছে আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি, আর একটা হচ্ছে ছোলার ডাল হবে। সেই জন্য একবারেই মশলাটা করে নিচ্ছে আর কি এখানে। আর জামাইবাবুর কিন্তু সব কিছু রান্নাটা জামাইবাবুর ওপরই দায়িত্ব আছে, সেই জন্য জামাইবাবু করছে। আমরা সব কাটাকুটি করে দিয়েছিলাম, আর জামাইবাবু বসে বসে এখন রান্না করছে। আর দেখো শেষে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, সব মশলা দিয়ে দিয়েছিল, আর শেষে হলুদ গুঁড়োটা দিচ্ছে আর কি। আর কালারটা দেখো, কাঠের রান্না কিন্তু একটু অন্যরকমই হয়, আর খেতেও কিন্তু টেস্টি টেস্টি হয়। আর আমরা সবাই ছিলাম, আর পুজো হচ্ছিল সেই দিকে সব ছিলাম। আর এখানে জামাইবাবু একাই বসে বসে রান্নাগুলো করছিল। আর মশলা দেখো, আর কাঠের জালে রান্না, আর একটু গ্রামের সাইড তো সেই জন্য একটু বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, কারণ কি মেঘলা হয়েছিল। আর দেখো শেষে দিয়ে দিল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে জামাইবাবু কষিয়ে নিচ্ছে। আর জামাইবাবুকেই রান্নাটা করতে বলেছিল, কারণ কি 70 থেকে 80 জনের রান্না, আর জামাইবাবু 500 জনের মতো রান্না করতে পারে। সেই জন্য আমাদের রাঁধুনি আলাদা করে রাখা হয় না, জামাইবাবু সব কিছু রান্নাটা করে। বাপের বাড়ি কিছু অনুষ্ঠান হলে দিদার শেষে ছিল আদা, আর আদাটা দিয়ে এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে বেশ একদম তেল ছাড়া পর্যন্ত জামাইবাবু কষাবে। আর মশলাটা অনেকক্ষণ ধরেই কষাতে লাগে, মাংস হলেও যেমন মশলা কষাতে লাগে সেরকম দুটো রেসিপি হবে যেহেতু, সেই জন্য মশলাটা একটু কষাতেই টাইমটা লাগে। তো এখান থেকে এখন আলাদা করে নিয়েছিল কিছুটা মশলা পটল আলুর তরকারির জন্য, আর কিছুটা মশলা করাতে ছিল এখানে ছোলার ডালটা করার জন্য। সেই জন্য ছোলার ডালটা দেখো, এখানে 2 কেজি ছোলার ডাল আছে, ছোলার ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিল। আর আমাদের গ্রামের দিক মানেই হচ্ছে সব কাঠে রান্না, গ্যাস অতটা ব্যবহার করে না, কারণ অনেক প্রচুর কাঠ থাকে সেই জন্য। আর দেখো এখানে আর কী দিচ্ছে বলো তো, এটা হচ্ছে কিশমিশ দিচ্ছে ছোলার ডালে। আর ছোলার ডালে কিশমিশ দিলে তার সঙ্গে যদি একটু নারকেল হয় দারুণ খেতে লাগে। আর দেখো রান্না হচ্ছে এদিকে, আর তখন চলে এলাম আমি এখানে মন্দিরের দিকে, যে মন্দিরটা ভালোভাবে সাজানো হয়েছে। আর ঠাকুরমশাই পুজো করতে বলছে, বৌদি মা দিদিরা সবাই মিলে জোগাড় করছিল, জোগাড় হয়ে গেছে ঠাকুর মন্দিরে। আর এটা হচ্ছে নতুন মন্দির, একদম নতুন, সেটাই আজকে প্রতিষ্ঠা করবে, সেই জন্য যোগাযোগ সবই হয়ে গেছে, খালি ঠাকুর মশাইদের অপেক্ষায়। আর এখানে দেখো আমাদের বাপের বাড়িতে মানে আমার কাকারা সব হরিনাম করে, যে কাকাদের বলা হয়েছিল সেই কাকারা এসেছে এখানে। আর কাকারা আমাদের নিজেদেরই কাকা, তো কাকারা হরিনাম করে, অনেক দূর দূরে যায় কাকারা। আর কাকাদের হরিনাম কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য অনেক জায়গা থেকে কাকাদের কল আছে। আর আমার দিদির বাড়ি কোনো অনুষ্ঠান হলেও কাকারা যায়, এই যে ঠাকুরমশাই আর আমার দিদির শাশুড়ি বসে আছে, আর এই যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার জামাইবাবুর মামা। আর এই একটা ঠাকুরমশাই, এই দুই ঠাকুরমশাই পুজো করবে। আর এই যে ঘরটা দেখে নতুন ঘর হয়েছে একদম, সেই জন্য ঘরের জন্যও পুজোটা একসঙ্গেই, দুটো পুজো একসঙ্গেই করে নিচ্ছে আর কি, কারণ সবসময় তো আলাদা করে করা সম্ভব নয়, সেই জন্য দুটোকেই একসঙ্গে করে নিয়ে মানে ঘরে আর কি প্রবেশ করবে। আর দেখো তার মধ্যে আবার চলে এলাম রান্নাঘরে, জামাইবাবু ডাকছিল, কারণ আমি হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছিলাম। দেখো ছোলার ডালটা হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নিচ্ছে। আর ছোলার ডাল আলু পটলের তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, তার সাথে ছিল লুচি। আর কি দিচ্ছে বলো তো, এটা হচ্ছে গরম মশলা। আর ছোলার ডাল হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আলু পটলের তরকারিটা, সেটা আলুটা ভেজে রেখে দিয়েছিল আগে থেকে, এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছে।